গুড মর্নিং ফ্রেন্ড। এখন আমি দাঁড়িয়ে আছি টাবুতে, স্পিতি ভ্যালির টাবুতে। তো এখানে রাত্রিবেলা এই হোটেলটাতে ছিলাম। তো রাত্রে আমি ঢুকেছি যখন, তখন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছিলো। তো এখন এখানকার ভিউ দেখুন। আর এখান থেকে আমার একটু পায়ে হেঁটেই একটা মনেস্ট্রি আছে, মনেস্ট্রির দিকেই যাব। ঠান্ডা প্রচুর আছে এখানে, এখন -7 ডিগ্রি চলছে। তো টুপি টুপি পরে নিয়েছি, বাধ্য হয়েছি পড়তে, কিছু করার নেই। আর একটু প্রবলেমও পড়েছি আমরা সবাই। এই হাইটটা আছে 10,690 ফিট ওপরে টাবুটা। তো শ্বাসকষ্টর একটা প্রবলেম হয়। তো আমাদের সঙ্গে যারা ট্রাভেল করছে তাদের একজনের একটু প্রবলেম হয়েছিল, প্লাস আমাদের যে গাড়ির ড্রাইভার ছিলেন, কারণ আমাদের এই দুটো গাড়ি আমাদের সঙ্গে ছিল, এইটা আর এইটা, এই দুটো গাড়ি আমাদের সঙ্গে আছে। তো এই ড্রাইভার যে ছিল তাদের একজন ড্রাইভারের একটু প্রবলেম আছে, শ্বাসকষ্ট হয়েছে। এমনই হয়েছে রাত্রিবেলা আপনাকে, মানে আমাদের হোটেলের যে রুমটা আছে, হোটেলের রুমের গেটটা খুলতে হয়েছে, কারণ তখন ছিল প্রায় -6-7 ডিগ্রি। তখন 2টো বাজে। তো এখনও প্রায় 7 ডিগ্রির মতন টেম্পারেচার রয়েছে। যখন আসছিলাম আমরা পাহাড়ের চূড়াতে, কোনো বরফ ছিল না, কিন্তু রাত্রিবেলা স্নোফল হয়েছে পাহাড়ের চূড়াতে। এই এদিকটাতে হয়নি, ওপর দিকটাতে স্নোফল হয়েছে, ভালো স্নো পড়েছে। তো এখান থেকে সবচেয়ে বড় জিনিস হলো যে আপনি যদি এখানে আসেন, একটা রাস্তাটা খুব, মানে টাফেস্ট রাস্তা। যখন আপনি NH5 থেকে বেরিয়ে এসে যখন টাপুর দিকে ঢুকবেন, একদম সরু রাস্তা আছে। তো এখান দিয়ে এখন আমি হাঁটছি, কথা বলছি, তাই দেখুন আস্তে আস্তে কিন্তু আমার শ্বাস ফুলছে, মানে অক্সিজেন লেভেলটা এতটাই কম আছে এখানে। তো পাহাড়ের চূড়াটা দেখুন, এই চূড়াগুলো, সামনে মনিস্ট্রি আছে, আমরা মনিস্ট্রির দিকেই যাচ্ছি। তো এখানে যেটা আমি বলতে চাইছিলাম, যে এখানে সবচেয়ে বড় টাপুতে স্টে করার মেন উদ্দেশ্য হলো, আমাদের স্পিতি ভ্যালিতে এসে একটাই উদ্দেশ্য ছিল, এখান থেকে রাত্রিবেলার আকাশটা পুরো ক্লিয়ার থাকে। ক্লিয়ার মানে একদম পুরো ব্লু, একদম ক্লিয়ার থাকে। যার জন্যে এখন যেমন দেখুন রাত্রির আকাশটা, হয়তো আমার ভয়েস মাঝে মাঝে ডাউন হচ্ছে, ক্ষমা করে দেবেন, কারণ আপনি বলতে গিয়ে আমি নিজেও হাঁপাচ্ছি, এতটাই অক্সিজেন কম আছে এখানে। এই দেখুন, এই দেখুন এখন যে স্কাই যেটা দেখাচ্ছে, এই যে স্কাই ব্লু দেখাচ্ছে, তো স্কাইটা, এই মেঘটা, তখন মেঘটা অতটা থাকে না রাত্রিবেলা দিকটাতে, এই মেঘ থাকে না। তো এই মেঘ না থাকাতে না রাস্তাটা, আকাশটা পুরো ক্লিয়ার থাকে। যার জন্যে কেসটা কী হয়, যে মিল্কি ওয়ে, আমাদের সৌরজগৎটা তো একটা মিল্কি ওয়ের মধ্যে আছি, তো আমাদের পৃথিবীটা মিল্কি ওয়ের মধ্যে আছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে মিল্কি ওয়ে কী হয়। তো মিল্কি ওয়ে যে আমাদের ইউনিভার্স আছে, তো মিল্কি ওয়ের কিছুটা লেয়ার আমরা এখান থেকে দেখতে পাই পৃথিবী থেকে, মানে পুরো ক্লিয়ার বোঝা যায়। তো রাত্রিবেলা ক্যামেরা অন করেছিলাম এবং মেঘ